আচ্ছা, মনিটর দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। তো ক্লাসের শুরুতে হচ্ছে মডিউলটা আমরা একটু দেখে নিই। আজকে ক্লাসের মডিউল হচ্ছে আমরা প্যান টুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্যান টুল দিয়ে আমরা কিভাবে শেপ ক্রিয়েট করব এটা নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে টাইপ টুলের কিছু কাজ আমরা বাকি রাখছিলাম, যেটা আমি দেখাইতে পারি, সেটা হচ্ছে ম্যাগাজিন ডিজাইনটা। হ্যাঁ, ম্যাগাজিন ডিজাইন দেখাবো, প্যান টুলের কাজ দেখাবো, 3ডির কিছু কাজ দেখাবো, হ্যাঁ, লোগো ডিজাইন নিয়ে কিছু আইডিয়া, ঠিক আছে? তো এই জন্য আমি ফার্স্টে হচ্ছে মডিউলটা একটু দেখে নিলাম। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে পেজ ক্রিয়েট করি। বরাবরের মতো একটা পেজ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে প্যান টুলে কিছু কাজ দেখাবো, প্লাস হচ্ছে টাইপ টুলে যে কাজগুলো মিস হয়েছিল আমরা দেখাইতে পারি না পরবর্তী ক্লাসগুলোতে। আগের ক্লাসগুলোতে যেটা আমরা মিস করছি এটা আমরা হচ্ছে আজকে আবার দেখাই দিই, রিপিট করবো, ঠিক আছে? আচ্ছা, তো পেন টুলটা হচ্ছে ইলাস্ট্রেটরের খুব গুরুত্বপূর্ণ একটা টুল, ঠিক আছে? এই টুল দিয়ে হচ্ছে আমরা কাস্টম শেপ ক্রিয়েট করে আমরা ডিজাইনটাকে আরো বেশি ক্রিয়েটিভ করতে পারবো, ঠিক আছে? আমরা পেন টুলে কাজটা যদি আমরা স্মুথ ভাবে করতে পারি বা জানি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফটোশপের যে পার্ট টুল আছে, পার্ট টুলটা আমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে, হ্যাঁ, আরো সহজ হয়ে যাবে। সেজন্য আমরা ইলাস্ট্রেটরটা খুব বেশি মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবো, যেন আমরা ফটোশপটা আমাদের জন্য ইজি হয়ে যায়, কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তো পেন টুলের কাজ কি? হ্যাঁ, তো পেন টুলের কাজ হচ্ছে কাস্টম শেপ ক্রিয়েট করা। তো পেন টুলের হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা ক্লিকে ক্লিকে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো হচ্ছে আমরা রাউন্ড শেপ করতে পারবো, বাঁকা তারা যে কোনো শেপে আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো পেন টুল একটা বিস্তারিত দেখি। পেন টুল হচ্ছে পেন টুল আছে, অ্যাঙ্কর পেন টুল আছে, ডিলেট প্লাস অ্যাড করা, হ্যাঁ, তারপর হচ্ছে স্মুথ করার জন্য আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। এটা হচ্ছে প্লাস এবং মাইনাস, আমরা প্লাস অ্যাড করতে পারবো, প্লাস হচ্ছে মাইনাস করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো পেন টুলের কাজটার জন্য ফার্স্ট পেন টুলটা আমরা কিভাবে কাজ করি? পেন টুলটা হচ্ছে একটা ক্লিক করলাম, সাপোজ একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হইলো, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক হইলো, এখানে একটা, তো না, একটা একটা করে প্রত্যেকটা ক্লিকে ক্লিকে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা, এগুলো হচ্ছে আমি স্মুথ করে দেখাবো, পেন টুলটা আমি দেখাচ্ছি জাস্ট, হ্যাঁ। কাজগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। সাপোজ পেন্টুল দিয়ে আমি তাহলে শিপ চেপে আহ, আমরা বক্স ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো পেন্টুল দিয়ে আমরা হচ্ছে আবার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবো, ঠিক আছে? তো পেন্টুল দিয়ে আমরা চাইলে ত্রিভুজ তৈরি করতে পারবো, ঠিক আছে? তো পেন্টুল দিয়ে আমরা লাইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো পেন্টুল দিয়ে আমরা ইচ্ছা মতো করে আমাদের মতো করে রাউন্ড শেপ গুলো করতে পারবো, ঠিক আছে? এই যে এইভাবে রাউন্ড শেপ করতে পারবো, ঠিক আছে? আর পেন টুলের আরেকটা কাজ হচ্ছে যে পেন টুলটা যখন কাজ করে, যে দেখেন পেন টুল আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর আমরা যখন রাউন্ড দিব, তখন হচ্ছে বাড়তি যে দুইটা লাইন, এই যে এই দুইটা যে লাইন বাড়তি হয়েছে, এগুলো হচ্ছে রাউন্ড গুলা বোঝায়। হ্যাঁ, এগুলো দিয়ে যে রাউন্ড শেপটা রাউন্ড করার জন্য এই দুইটা বাড়তি লাইন অ্যাড হয়, ঠিক আছে? আমরা চাইলে এটা আমরা কেটে দিতে পারবো। আমি চাই যে আমি এখানে রাউন্ড শেপ দিব, সেক্ষেত্রে এইটুকু আমরা রাখবো, বাড়তি অংশটুকু, এই অংশটুকু। আর যদি চাই যে আমি বাড়তি অংশটুকু রাখবো না, মানে বাঁকা করব না, সোজা দিব, সেই ক্ষেত্রে হচ্ছে সোজা লাইন টানবো বা দাগ টানবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইটুকু আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলিট করে দিতে পারবো বা কেটে দিতে পারবো বাড়তি অংশটুকু, কারণ বাড়তি অংশটুকু থাকলে হচ্ছে আমরা রাউন্ডটা স্মুথলি করতে পারবো, ঠিক আছে? আর যদি এই যে আমরা এই ধরনের শেপ গুলো আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুলটা দিয়ে আমরা খুব ক্রিয়েটিভ অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তো যেমন পেন টুল দিয়ে হচ্ছে আমরা ধরেন এখানে একটা শেপ ক্রিয়েট করি, এই যে এরকম, বা এরকম শেপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এরকম শেপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা একটা কালার দিয়ে এখানে স্টকটা আমরা নান করে দিই এবং প্রিন্ট কালারটাকে আমরা নেভি ব্লু করে দিই, ঠিক আছে? এই ধরনের হচ্ছে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো। আমরা তো অনেক সুন্দর সুন্দর শেপ হচ্ছে আমরা এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে? অনেক শেপ আমরা এখান থেকে করতে পারবো এগুলা দিয়ে। হুম। তো এগুলো হচ্ছে বিস্তারিত আমরা যে কোনো একটা টুল, যেমন ধরুন অনেক সময় হচ্ছে রাস্টার ইমেজ বা ভেক্টর ইমেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা পেন টুলটা সবথেকে বেশি ইউজ করি। সাপোজ হচ্ছে আমরা একটা পেন টুলের কাজের জন্য এখান থেকে এটা নিয়ে আসি,
এটা একটা লোগো, এটা হচ্ছে রাস্টার ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে একটা রাস্টার। তো রাস্টার ফাইলটাকে আমরা ভেক্টর করব। রাস্টার ফাইল হচ্ছে যে ফাইলটা জুম করলে ফেটে যায়, এটা হচ্ছে রাস্টার ফাইল। বিশেষ করে ইমেজ, এটা একটা ইমেজ, এটা হচ্ছে আমরা জুম করলে ফেটে যাবো। আর এটা যদি আমরা ভেক্টর ফাইল করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা পেন টুল দিয়ে করতে হবে। প্লাস আমি চাইলে ইমেজ ট্র্যাক দিয়ে করতে পারবো, এক্সপান্ড করে ইমেজ ট্র্যাক দিয়ে করতে পারবো। যে দেখেন, হ্যাঁ, এটা আমার ভেক্টর হয়ে গেছে। তো আমি পেন টুলে কাজ দেখানোর জন্য আমি এটা পেন টুল দিয়ে করব, এটা আমি লক করে রাখি। তো পেন টুল দিয়ে এই শেপ গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, এই শেপ গুলো ক্রিয়েট করার জন্য আমার পেন টুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো পেন টুলটা আমরা ইউজ, পেন টুলটা এখানে ক্লিক করি। পেন টুলটা নিলাম, নেওয়ার পর যে এখানে একটা ক্লিক করলাম। ফার্স্ট এখান থেকে শুরু করব, আবার এখান থেকে শেষ করে এখানে এসে শেষ করব। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করলাম। তো এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এটা একটু বাঁকা করব। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউস ধরে, আমি কিন্তু ক্লিকটা ছাড়ি নাই, যেভাবে ক্লিক করছি ক্লিক ক্লিক ধরা অবস্থায় হচ্ছে আমি মাউসটা বাঁকা করতেছি। মাউসটা বাঁকা করে শেপটা দিব। ঠিক আছে, শেপ দেওয়ার পর অল্টার চেপে, অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে এই অংশটুকু আমি যে লম্বা আছে এটাকে আমি ছোট করে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেম ভাবে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে একটু বাঁকা করে দিব। আমি কিন্তু মাউস ছাড়ি না, ধরে আমার যখন কমপ্লিট হয়ে যাবে, শেপটা পুরোপুরি হয়ে যাবে, তখন হচ্ছে মাউসটা ছেড়ে দিব। ঠিক আছে, মাউসটা ছেড়ে দিলাম। তো আমার এখানে ফিল করা আছে, আমার এটা স্টপ করে দিই। হ্যাঁ, এটা অ্যারো চিহ্ন দিয়ে এটা নিচে নামায় দিই, স্টপ করে দিই। এখন হচ্ছে এই অংশটুকু আমরা কেন নেই, এই অংশটুকু নেই হচ্ছে এই যে বাড়তি অংশটুকু নিয়ে হচ্ছে রাউন্ড শেপ করার জন্য, যেন স্মুথলি রাউন্ড হয়। তো এটা আমার এখন রাউন্ড করার দরকার নাই, তো আমি দরকার হলেও এটা আমি চাইলে কেটে দিতে পারি। ঠিক আছে, আমি এখন এটা কেটে দিই। হুম, কেটে দিলাম। এখানে একটা ক্লিক করে আমি হালকা বাঁকা একটা শেপ ক্রিয়েট করলাম। তো এই অংশ আমার এইটুকুতে আমার রাউন্ড করার দরকার নাই, আমি এইটুকু আমি অল্টার চেপে কেটে দিই। এই অংশটুকু, বাড়তি অংশটুকু কাটার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে এই যে এখানে ক্লিক করলেই কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করে আমি একটা বাঁকা শেপ ক্রিয়েট করে নিই, বাঁকা করে নিই। তারপরে এই অংশটুকু আমি চাইলে অল্টার চেপে কেটে দিতে পারি। প্লাস আমি যদি না কাটতে চাই সেক্ষেত্রে হচ্ছে অল্টার চেপে এইটুকু টান দিয়ে ধরে আমি গিনামা দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে আরেকটা ক্লিক করতে রাউন্ড শেপ করে দেই। ঠিক আছে, এখান থেকে রাউন্ড শেপ করে দেই। অল্টার চেপে এই বাড়তি অংশটুকু অল্টার চেপে আমি এদিকে ছোট করে দিলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আবার একটা হালকা বাঁকা করে দিই। অথবা এখান থেকে দেখেন হালকা একটু বাঁকা আছে, তার মানে আমি এখানে ক্লিয়ার করি, অথবা এখানে একটু হালকা রাউন্ড করে দিই। তারপর এখান থেকে হালকা বাঁকা করে দিই। এই হচ্ছে একটা শেপ আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার রাস্টার ফাইল ছিল, আমরা ভেক্টর করার জন্য আমরা এটা করছি। যে অনেক সময় হচ্ছে কার্টুন থাকে, যত কার্টুন গুলো আছে আপনি আপনার নিজের ছবিটাকেও কার্টুন করতে পারবেন। হ্যাঁ, কার্টুন করার জন্য বা ভেক্টর করার জন্য এভাবে পেন টুল দিয়ে পাথ করে করতে হয়। ঠিক আছে, বা অনেক সময় হচ্ছে আমরা যারা আর্টিস্ট আছে, আর্টিস্টরা হচ্ছে অনেক সময় আপনার খাতার মধ্যে আর্ট করে এটাকে ছবি তুলে এটাকে ভেক্টর করে আপনার কার্টুন হিসাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সেম ভাবে আমি আরেকটা দেখে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর সেম ভাবে এখানে একটা ক্লিক করে বাঁকা করব। হ্যাঁ, মাউসটা আমি ছাড়ি নাই, আমার যখন শেপটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই মাউসটা ছেড়ে দিব। ঠিক আছে, তো মাউসটা ছেড়ে দেওয়ার আগে আমি যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি কি করব, এই অংশটুকু যদি রাখতে চাই সেক্ষেত্রে অল্টার চেপে ধরে, হ্যাঁ, মাউস ধরে রাখা অবস্থায় অল্টার চেপে ধরে আমি এটা ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে দিলাম। অথবা আমি কেটে দিতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করবো, যেহেতু এখান থেকে আমি চাইলে এখানে একটা যদি ক্লিক করি তাহলে স্মুথ হবে না। তো স্মুথ করার জন্য আমি আমার যতটুকু নেওয়া যায় আমার পক্ষে পসিবল আমি ওইটুকু নেওয়ার চেষ্টা করব। এখানে একটা ক্লিক করে হালকা বাঁকা একটা শেপ আমি ক্রিয়েট করলাম। হ্যাঁ, অল্টার চেপে এইটুকু আমি ছোট করে দিকে দিয়ে দিলাম। তো এখানে একটা ক্লিক করে রাউন্ড একটু বাঁকা করে শেপ ক্রিয়েট করলাম, অল্টার চেপে এইটুকুটা এদিকে দিয়ে দিলাম, অল্টার চেপে এই অংশটুকু। হুম, তো আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর অল্টার চেপে এদিকে একটু দিয়ে দিলাম, অল্টার চেপে এই বাড়তি অংশটুকু আমি এদিকে দিয়ে দিলাম, যেহেতু আমরা এদিকে রাউন্ড করবো এই জন্য এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এটা অলরেডি হয়ে গেছে। তো আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু সরায় নিয়ে আসি। ঠিক আছে, শিফট চেপে সরায় নিয়ে এসে এখানে স্টক কালার আছে, আমি স্টক উপর আইকনটা উপর দিকে ক্লিক করে এটা ফিল হয়ে যাবে। তো ফিল কালার করলাম। তো আমি চাইলে এগুলাতে এখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি।
ঠিক আছে, আমি চাইলে এগুলাতে আমি রেডিয়ান কালার ইউজ করতে পারবো। তো এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, ক্লিক করে এখান থেকে রেডিয়ান কালার দিতে পারি, রেডিয়ান কালার দিই। এই সাইডে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখান থেকে হচ্ছে সিএমওয়াই কি সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে আপনার পেন টুলের কাজ। তো পেন টুল দিয়ে শুধু এটা অনেক কাজ করা যায়। পেন টুল দিয়ে, পেন টুলের কাজটা যদি আমরা স্মুথলি শিখতে পারি অনেক কিছু করতে পারবো। যেমন ধরুন এখানে একটা একটা বুক কভার আমরা এখানে নিয়ে আসি, হ্যাঁ, একটু দেখায় দিই। এই যে এখানে একটা বুক কভার করছে, এই দেখেন, এটাকে আমি ইমবেড করে দিই, ইমবেড করে লক করে রাখি। এই যে এখানে একটা আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে যখন ডিজাইন কপি করবেন, হুবহু কপি করবেন না, কিছু কিছু এলিমেন্ট আমরা এখান থেকে মানে কপি করার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা জায়গায় যারাই ডিজাইন করে সবাই মূলত ডিজাইনটা ফলো করে, সবারই মূলত ডিজাইন গুলো চুরি করা বলে। অনেকে বলে ডিজাইন চুরি করে, কিন্তু ডিজাইন চুরি, আপনার ক্রিয়েটিভ ডিজাইন করতে হলে আপনার অবশ্যই ডিজাইন চুরি করতে হবে। ঠিক আছে। তো এই জন্য কারণ আপনার প্রথম অবস্থায় যারা কাজ করবেন এখানে, যারা বিগিনার আছেন, কখনোই আপনার মধ্যে ক্রিয়েটিভ থিম আসবে না আপনি যদি আরেকজন এটা কপি না করেন প্রথম অবস্থায়। শেখার জন্য হইলেও কিন্তু আপনাকে কপি করতে হবে। ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে পেন টুল কাজটা দেখানোর জন্য এখান থেকে একটা ক্লিক করলাম, সোজা এখানে একটা সোজা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি একটু বাঁকা করলাম। হুম। তো এই অংশটুকু আমি ক্লিক করে সরাই দিলাম, এটা ফিল আছে, স্টপ করে দিই। তারপর এখানে একটা ক্লিক করে একটা শেপ আমি ক্রিয়েট করলাম। তো এটাকে আমি আহ, এটাকে হচ্ছে আমি ধরেন এই ডিজাইনটা আমি এখানে করবো আর কি, হ্যাঁ? তো আমি এখান থেকে শেপটা নিয়ে এলাম আর কি, শেপটা এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম। এখান থেকে ক্রিয়েট করার পর এখান থেকে আমি এটা সরে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার মেইন মেইন আর্ট বোর্ড এটা। তো এখান থেকে হচ্ছে ইলিশ নেই, ইলিশ নিয়ে একটা বৃত্ত নেই। হুম। তো আপনারা মোটামুটি যতটুকু শিখাইছি আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে অনেক সুন্দর এবং ক্রিয়েটিভ কাজ করতে পারবেন আশা করি। হ্যাঁ, এটা একটু সাদা করে দিই, কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে একটু ছোট করে দেই, ছোট করে এটাকে একটা স্টক কালার দিই। ঠিক আছে? একটা স্টক কালার দিই এখানে, স্টক কালার দিই, স্টকটা একটু মোটা করে, কিন্তু স্টক আমি চাচ্ছি স্টকটা একটু মোটা করতে। সেক্ষেত্রে হচ্ছে এখানে যে মেনু বার আছে, মেনু বার থেকে বা কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল থেকে স্টকটা আমি একটু মোটা করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এখানে একটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো এটাকে হচ্ছে কন্ট্রোল সি এফ দিয়ে আরেকটা নিলাম আমি। ঠিক আছে, আরেকটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করে দিই, বড় করে দিয়ে এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমি একটু নিচে নামায় দিই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড করে দিই। এটাকে হচ্ছে একটু ফরওয়ার্ড করে দিই, এটা হচ্ছে কালারটা একটু ডার্ক কালার করে দিই। এই যে দেখেন। তো আমি চাচ্ছি এটুকু আমি রাখবো না। ঠিক আছে, এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, সাপোজ হচ্ছে আমি কেটে দিব। এটা আরেকটু ছোট করে ফেলি, এটা আরেকটু বড় করি। এই যে দেখেন, এই যে বৃত্তটা আছে, বৃত্তটা এটার মধ্যে হচ্ছে আমি কি বলে, আমি চাইলে এটা কাটতে পারবো, পার্ট পার্টে দিয়ে কাটতে পারবো, আলাদা করতে পারবো, প্লাস হচ্ছে আমি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবো। আমরা শেপ বিল্ডারের কাজও জানি, আমরা হচ্ছে পাথফাইন্ডারের কাজও জানি। ঠিক আছে। তো আমি হচ্ছে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিই, অথবা শেপ বিল্ডার দিয়ে হচ্ছে আমি এইটুকু মাইনাস করে দিই। ঠিক আছে, এইটুকু মাইনাস করে দিই। আর এইটুকু হচ্ছে আমি প্লাস করে দিই। ঠিক আছে, এইটুকু আমি চাইলে প্লাস করে দিতে পারবো। ঠিক আছে, আমি এইটুকু প্লাস করে দিই, এইটুকু প্লাস করে দিই, এটা সহ আমি এটা প্লাস করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন, এইটুকু প্লাস করে দিলাম, এটা আলাদা। ঠিক আছে, এটা প্লাস করে দিলাম, এটা আলাদা হয়ে গেল। দেখেন সুন্দর একটা শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে আমি এটার মধ্যে একটা যে কোনো একটা ইমেজ রাখতে পারি। এখন থেকে যে কোনো একটা ইমেজ রাখি, তারপর সেটাই রাখি। টান দিয়ে এনে আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে এটা পেজটা একটু ছোট করে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে ইমবেড করে নিব, ইমবেড করার পর শিফট চেপে এই পেজটাকে ছোট করে নিব। ঠিক আছে? ছোট করে নিই, এটাকে একটু ছোট করি। তারপর হচ্ছে যে শেপটাকে আমি ক্লিপিং মাস্ক করব, এটাকে উপরের দিকে উঠাবো। কিভাবে উপরের দিকে উঠাবো, এটা রাইট বাটন ক্লিক করবো, তারপর রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে
ফন্টে নিয়ে আসবো, তারপরে দুইটা একসাথে সিলেক্ট করে Ctrl 7 দিব, অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিব, ঠিক আছে। এখন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো, টুল ধরে আবার সিলেকশন টুল দিয়ে এটাকে হচ্ছে আমরা মিডিলের দিকে এলাইন করে দিব। আচ্ছা, এই যে মোটামুটি একটা আমার শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এখানে একটা লোগো দিয়ে দিব, তারপর যে এখানে একটা হেডলাইন দিয়ে দিব। হুম, সাপোজ এখানে একটা হেডলাইন দিই, কর্পোরেট কর্পোরেট ডিজাইন, কর্পোরেট ডিজাইন। আর ফন্ট একটু চেঞ্জ করে নেই, একটু বড় করে দেই, স্পেসটা একটু বাড়ায় দেই, ডিজাইনটাকে একটু বড় করে দিই, ডিজাইনটার ফন্টটা আমি একটু বড় করে দিই, এবং স্পেসটা একটু বাড়ায় দিই। ঠিক আছে, এই যে দেখেন, এখন এটা আমি একটু ভেঙে ফেলি। Ctrl Shift ও অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ঠিক আছে। আউটলাইন করে রাইট রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করবো। হ্যাঁ, তো আনগ্রুপ করার পর এটাকে প্রত্যেকটা আমার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা পার্ট হচ্ছে আমার আলাদা হয়ে গেছে। তো আমি রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করি, পাথ করার পর এটাকে আমি চাইলে এখন কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, তো Ctrl+C+F দিয়ে কপি পেস্ট করি, কপি পেস্ট করে এটাকে হচ্ছে আমি একটু ছোট করি, এবং আরেকটা পার্টকে আমি একটু ছোট করি, ডিজাইন একটা কালার দিই। ঠিক আছে, অথবা এখান থেকে একটা সলিড কালার দিই। হুম, এটাকে হচ্ছে একদম রেড কালার দিই, অথবা নেভি ব্লু কালার দিই। ঠিক আছে? এখন এটাকে আমি চাইলে হচ্ছে এই কালারটা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এখন হচ্ছে এখানে একটা হেডলাইন দিতে পারেন। বা এখানে যে কোনো একটা টাইটেল দিতে পারেন, একটা অ্যাড্রেস দিতে পারেন। এটা আমার একটা বুক কভার অলরেডি ডিজাইন হয়ে গেছে। তো আপনারা যতটুকু কাজ জানেন ওইটুকু দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন করতে পারবেন, অনেক ক্রিয়েটিভ পিস করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু স্টকটা না, আপনারা চাইলে এখানে স্টক দিতে পারবেন। ঠিক আছে, স্টক দিয়ে দিতে পারেন। তো স্টকটা এখানে দেওয়ার পর স্টকটা আপনার বাড়ানোর জন্য এখানে স্টক আছে, এটা একটু বাড়ায় দিবেন। ঠিক আছে? এই যে মোটামুটি একটা কভার ডিজাইন আমি করে ফেলছি। তো পেন টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো পেন টুল দিয়ে আমরা আরো কিছু কাজ দেখাই। আচ্ছা, এখন কয়েকটা লোগো করে দেখাই। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিই। Ctrl Alt Q দিয়ে আমরা আনলক করব। ঠিক আছে, তো এটা আনলক করে এটা আমি ডিলিট করে দিলাম। তো Ctrl+S দিয়ে সেভ করে পেজটাকে সেভ করে রাখি। মেইন ফাইলটা আমি সেভ করবো, +5। ওকে দিয়ে দিলাম। সবসময় ডিজাইন করার পর একটু ডিজাইন করার সাথে সাথে হচ্ছে পেজটা সেভ করে রাখবো, মানে মেইন ফাইলটা আমি সেভ করে রাখবো, একটু পর পর সেভ দিয়ে দিয়ে রাখবো, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে পেন টুলের আরো অনেক বিস্তারিত কাজ আছে। সাপোজ হচ্ছে পেন টুল দিয়ে আমি যখন আহ, একটা বক্স ক্রিয়েট করলাম। হ্যাঁ, পেন টুল দিয়ে যখন একটা বক্স ক্রিয়েট করলাম, হুম, এই জায়গাতে দেখেন, একটু সরায় নিই, এই জায়গাগুলোতে চারটা অপশন আছে। একটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা নিজের মতো করে শেপ কাস্টম করে করতে পারবো। প্লাস হচ্ছে এখানে আছে এনকোর পেন, আমরা প্লাস প্লাস এবং মাইনাস এবং কনভার্ট। ঠিক আছে, এনকোর পেন প্রত্যেকটা সবকিছু এখানে ডিটেলস আছে। তো আমি এখানে যখন আমরা পাথ টুল দিয়ে অলরেডি পাথ কমপ্লিট হয়ে গেছে, আমি চাচ্ছি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করবো। সাপোজ আমি একটা বক্স ক্রিয়েট করি, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম। বক্স ক্রিয়েট করার পর আমি চাচ্ছি এই অংশটুকু আলাদা করে ফেলবো। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে পেন টুল থেকে প্লাস অ্যাড করব। প্লাস অ্যাড করার আগে আমাকে এটা সিলেক্ট করে থাকতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা অবস্থা এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট প্লাস অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, Ctrl+R দিয়ে একটা স্কেল টাইনে নিয়ে আসি, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, এটা সিলেক্ট করা অবস্থা এখান থেকে একটা প্লাস অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো। ঠিক আছে, এই যে দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে।
সরাই দিই। এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে অলরেডি, ঠিক আছে। এই যে, তো আমি চাইলে এগুলোকে কারেকশন করতে পারবো, ঠিক আছে। এটা এই যে দেখেন, আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই দুইটা রাখবো না। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে মাইনাস ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দেয়, এখান থেকে এটা রাখতে চাচ্ছি না, বা এই অংশটুকু আমি ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে মাইনাস ক্লিক করে এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি থেকে যদি এটাকে মাইনাস করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা অ্যাড করলাম এবং প্লাস করলাম, মাইনাস করলাম। আর এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা রাউন্ড করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমরা রাউন্ড করতে পারবো, ঠিক আছে। এই যে, তো এই টুলস গুলা দিয়ে আমরা অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করতে পারবো, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো। যেমন আরেকটা পেন টুল আছে, যেটা দিয়ে হচ্ছে রাউন্ড শেপ গুলা স্মুথলি করা যায়, হ্যাঁ। সাপোজ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যে রাউন্ড হয়, কত সুন্দর রাউন্ড আসতেছে, ঠিক আছে। রাউন্ড শেপ আমরা এটা দিয়ে করতে পারবো। তো এগুলোতে অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করা যায়। সাপোজ আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, হুম। এগুলো হচ্ছে ডে বাই ডে আমি অনেক কিছু দেখাবো আজকে। আচ্ছা, তো পেন টুলের মোটামুটি কাজ আমরা দেখলাম, হুম। পেন টুলের কি বিস্তারিত আরো কিছু বলবো, না যতটুকু দেখাইছি সেটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে? পেন টুল দিয়ে আপনাদের অনেক কিছু করতে হবে, অনেক ধরেন আমি আজকে পেন টুল দিয়ে অনেক এগুলা আমি আপনাদের ওয়ার্কে আমরা এগুলা কিছু অ্যাড করে দিবি, ইমেজ দিয়ে দিবি, এগুলো হচ্ছে পার্ট টুল দিয়ে, পেন টুল দিয়ে এগুলা ক্রিয়েট করবেন, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে পেন টুল দিয়ে ক্রিয়েট করবেন, এটা এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আমি আগেই বলে দিলাম। পেন টুল দিয়ে এটাকে স্মুথ ভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। ক্রিয়েট করে এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটা করে দিবেন আমাকে। তারপর হচ্ছে যাই, আচ্ছা, আজকে হচ্ছে কিছু লোগো ডিজাইন দেখাবো। তো লোগো ডিজাইনের জন্য এখানে রবি লোগো একটা দেখা যাচ্ছে, তো পেন টুল দিয়ে আমি দেখাই। তো পেন টুল দিয়ে আমি হচ্ছে একটা ত্রিভুজ ক্রিয়েট করি, ঠিক আছে। কালার দিই, আমি একটা আলাদা এক্সট্রা একটা আর্টবোর্ড নিয়ে নিই এখানে দেখেন বোঝার জন্য, ঠিক আছে। তো পেন টুল দিয়ে আমি ত্রিভুজ নিতে পারবো, ঠিক আছে। তো পেন টুল না নিয়ে আমি এখান থেকে পলিগন টুল নিই, পলিগন টুল দিয়ে কিবোর্ড থেকে নিচে নিচে এরো আইকন দিয়ে আমরা একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজ নেওয়ার পর এটাকে হচ্ছে অল্টার চেপে কপি করি, তারপর কন্ট্রোল ডি দেই, দিয়ে অনেকগুলা, কন্ট্রোল ডি দেই, দিয়ে অনেকগুলো ক্রিয়েট করি। করার পর এটাকে টান দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করে এটাকে একটু ছোট করে দিই। তো এটাকে হচ্ছে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার পর এটাকে হচ্ছে আমি রোটেট করে দিই, ঠিক আছে। রোটেট করে এটা একটু সরায় নিই, দেখেন রোটেট করলাম। ফার্স্টে রোটেট করার পর আমি হচ্ছে সরায় এটার লাইনের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, হ্যাঁ। কপি পেস্ট করার পর কন্ট্রোল এটাকে একটু অল্টার চেপে, শিফট এবং অল্টার চেপে নিচের দিকে নিয়ে আসলাম, এবং এটাকে আবার সেম ভাবে রোটেট করে দিলাম, হ্যাঁ। এখন হচ্ছে এটা একটু রোটেট করে দিই এইভাবে, রোটেট করে দিলাম, ঠিক আছে। রোটেট করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে সবাই কিভাবে বুঝতে পারছেন কিনা, এটা কিভাবে করছি? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা যেভাবে করতেছি এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? ভাই মিউট করেন, হ্যাঁ, সাউন্ড আসতেছে তো, একটু মিউট করেন প্লিজ। আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, আমি শুরু থেকে দেখাচ্ছি, হ্যাঁ। শুরু থেকে হচ্ছে আমি একটা ত্রিভুজ নিলাম, হ্যাঁ। ত্রিভুজ নেওয়ার পর এই যে এখান থেকে ত্রিভুজ নেওয়ার পর এটাকে আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে কপি করলাম, ঠিক আছে। অল্টার চাপলে কপি হয়, এটা আমরা জানি সবাই, এবং শিফট চাপলে একদম সোজা হয়। তো সোজা করার জন্য এবং কপি করার জন্য শিফট এবং অল্টার দুইটা একসাথে চেপে আমি একটা শেপ কপি করলাম। তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলাম, তারপর পর এটা আমি অনেকগুলো করে ফেলাম।
করে ফেলার পর এটাকে সবগুলো টান দিয়ে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম সেম ভাবে। হ্যাঁ, করার পর এটাকে হচ্ছে আমি, হ্যাঁ, একটু ঘুরাই দিলাম এইভাবে, একটু শিপ চেপে ঘুরাই দিলাম, তারপর হালকা সরাই দিলাম। ঠিক আছে, যে উপায় সুন্দর নাই একটা শেপ কারো কি? কিন্তু হয়ে গেছে অলরেডি। প্লিজ উপায় না কিছু। একটু মিউট করে দিলে ভালো হয়, হ্যাঁ, অন্যদের প্রবলেম আচ্ছা হচ্ছে। আসলে আচ্ছা, তারপর হচ্ছে বাইরেছা? এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হুম, তুমি বাইরেছা? গ্রুপ করার পর এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করি, কপি করে এটাকে হচ্ছে আবার ভাই মনে হয় মিউট হয়ে গেছেন, আপনাকে শোনা যাচ্ছে না। সাউন্ড আসতেছে না, মিউট হয়ে আছেন মনে হয়। আচ্ছা শোনা যাচ্ছে, হয়তো মিউট করে দিয়েছে সবাইকে একসাথে। হ্যাঁ, আচ্ছা এখন শোনা যাচ্ছে তো নাকি? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইটুকু তো সবাই বুঝতে পারছে কিভাবে ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা এটাকে হচ্ছে এখন আমি কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে, অথবা অল্টার এবং শিফট কপি করে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, আরেকটা কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি দিই। ঠিক আছে, শিফট কপি করলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো ক্রিয়েট করলাম। ঠিক আছে, আচ্ছা, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সবগুলোকে একসাথে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটা দিয়ে আমরা যে আমাদের যে রবির যে আইকনটা আছে, লোগোটা আছে, আমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। তার আগে হচ্ছে আমরা যেহেতু স্টক করব, আমরা এটাকে হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা অনেক লোগো, অনেক কিছু ক্রিয়েট করতে পারবো, এরকম বক্স ক্রিয়েট করে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা যদি কালার দিই, একাধিক অনেকগুলো কালার দিই, এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দিই, এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দিই, হ্যাঁ, যে দেখেন আমরা যদি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিই, একটা গ্রেডিয়েন্ট কালার দিই আমরা, দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসি। তো এটাকে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিছু লোগো আমরা ক্রিয়েট করবো এটার মধ্যে, বক্সের মধ্যে। সেক্ষেত্রে শেপ বিল্ডার টুলস দেওয়ার আগে আমরা এটা ফিল কালারটাকে স্টকটাকে আমরা ফিলের দিকে নিয়ে যাই। ঠিক আছে, এই যে দেখেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে শেপ, আলাদা আলাদা শেপ। আমরা চাইলে এগুলো হচ্ছে আলাদা আলাদা করে যে কোনো একটা বক্স বা কি কি বলে 3D শেপ করতে পারবো। প্লাস হচ্ছে আমরা আহ, এর আগে যেমন লাইন টেনে আমরা অক্ষর টানছি সেভাবে করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লিকে ক্লিকে হচ্ছে আমি এক একটা, ধরেন এটা একটা রবি লোগো হয়ে গেছে অলরেডি। আমরা চাইলে এখান থেকে এই যে এটা একটা আইকন, এটা একটা আইকন, হ্যাঁ, এটা একটা লোগো, এটা একটা লোগো। ঠিক আছে, তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে এগুলো সব আলাদা করে দিই। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে সবগুলো আনগ্রুপ করে নিই, সবগুলো আনগ্রুপ করে নিই, সবগুলো আনগ্রুপ করে নিচ্ছি। ঠিক আছে, এটা আনগ্রুপ করে নিই, সবগুলো গ্রুপ করা আছে, সবগুলো আলাদা আলাদা করে আমি আনগ্রুপ করে নিব। এটা আনগ্রুপ করে নিই, এটা আনগ্রুপ করে নিই, এটা আনগ্রুপ করে নিই। এখন হচ্ছে সবগুলো আলাদা আলাদা সিলেক্ট করি। হুম,
আলাদা আলাদা শিফট চেপে আমি আলাদা আলাদা সিলেক্ট করতেছি, ঠিক আছে? সিলেক্ট করে আমি একটু সরায় নিয়ে আসি। এখন হচ্ছে রবি লোগো, রবি লোগোটা হচ্ছে আমরা একটা নেটে সার্চ করে দেখি রবি লোগোটা কিভাবে করছে। আচ্ছা, এই লোগোটা আমরা নেই, কপি করে পেস্ট করে দিলাম। এখান থেকে হচ্ছে এখন সেম ভাবে আমরা এটা ক্রিয়েট করব। ঠিক আছে, এটা আমরা অনেক ভাবে করতে পারবো। তো এটা আমি একটু করে যেহেতু এটা আমি অলরেডি করে ফেলছি, এটা দিয়ে দেখাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার আগে সবগুলা সিলেক্ট করে আমি স্টকটা নান করে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিই, আইডপ দিয়ে কালারটা সিলেক্ট করে দিই। তারপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এখানে একটা কালার আছে, এটা আইডপ থেকে এই কালারটা দিয়ে দিলাম। হুম। তারপরে এখানে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, তো এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্টটা দিই, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কালার ড্রপ চলে আসবে। হুম। তো এখান থেকে আইডপ নিই, আইডপ থেকে এই কালারটা নিই। এই কালারটা দিলাম, তারপর হচ্ছে এই সাইডে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে ইয়েলো কালারটা নিলাম আইডপ দিয়ে। আইডপের কাজ হচ্ছে যে জায়গাতে আমি ক্লিক করব সিলেক্ট করব ওই জায়গা থেকে কালারটা এখানে চলে আসবে, কপি হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করলাম, তো অলরেডি এটা চলে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল দিব, গ্রেডিয়েন্ট টুল দিয়ে হচ্ছে আমরা কালারটা এক্সচেঞ্জ করে নেব, অ্যাঙ্গেলটা, কালারের অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, এই যে কালারটা অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, হালকা গ্রেডিয়েন্ট আছে, তো আমরা এটাকেও গ্রেডিয়েন্ট কালার করে দিই। তো এর জন্য গ্রেডিয়েন্ট কালারে যাই, গ্রেডিয়েন্টটা কেটে ফেলছি। আচ্ছা, এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, গ্রেডিয়েন্টটা ক্লিক করি, তো এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই, আইডপ দিই, আইডপ থেকে এখান থেকে একটা কালার নিব। সেম ভাবে এখানে এই সাইডে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখান থেকে আইডপ নিয়ে এখান থেকে কালার সিলেক্ট করব। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর এখান থেকে আইডপ দিয়ে একটা কালার নেই। সেম ভাবে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আইডপ থেকে এখান থেকে একটা কালার নিব। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি আমার রবির লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এখন সবগুলো একসাথে টান দিয়ে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। ঠিক আছে, এই হচ্ছে লোগো। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে এটাকে আমি সরাই ফেলি। আচ্ছা, রবি লোগো দেখলাম, এটা একটা আইকন, তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করে নিয়ে এগুলো সিলেক্ট করে আমি একটা সরাই নিই। এইগুলোতে আমি আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, প্লাস এটাতে হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, তবে এটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। ঠিক আছে, এটা একটা আইকন, একটা আইকন, তবে এগুলো সরাই ফেলি। তো এগুলা দিয়ে হচ্ছে আমরা অনেক ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো। এই যে পেন টুলের কাজটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের পেন টুল নিয়ে অনেকগুলা প্রজেক্ট আমি দিব, আশা করি সবাই করবেন, কারণ পেন টুলের কাজটা জানলে আপনাদের কাজের ক্রিয়েটিভিটি চলে আসবে অটোমেটিকলি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কিছু লোগো শেপ আমরা দেখাই, যেমন ডিজাইন, ডিজাইন। এটাকে হচ্ছে যদি আমি একটা শেপের মধ্যে করতে চাই, সাপোজ আমি হচ্ছে একটা বোতল নিয়ে আসি ভেক্টর, ভেক্টর। এইগুলোকে হচ্ছে খুব সহজে আমরা ভেক্টর করতে পারবো, এগুলো হচ্ছে রাস্টার ইমেজ। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর এটাকে আমি এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যখনই আমার কোনো কিছু প্রয়োজন হবে সাথে সাথে নেটে সার্চ করে এনে এখানে এনে আমি আমার কাজগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, তো নেট লাগবে যখন প্রত্যেকটা ডিজাইনের শুরু করার আগে। আর ডিজাইনার যারা ডিজাইনার অবশ্যই আপনাদের নেট থাকতে হবে ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আপনার প্রথম অবস্থায় কাজগুলো খুব ক্রিয়েটিভ হবে, স্মার্ট হবে।
তো এটাকে হচ্ছে আমি ভেক্টর করব। ভেক্টর করব কিভাবে, এখানে সিলেক্ট ক্লিক করলাম, ইমেজটাকে ক্লিক করে এটাকে আমরা ভেক্টর করে নেব। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই। এটা সরাই দিই, এখান থেকে দেখেন অনেকগুলা ভেক্টর ফাইল হয়ে গেছে। তো এটাকে আমি স্টপ করে দিই, ফিল কালার আছে আমি স্টপ করে দিই। এটা নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে হচ্ছে আমি কন্ট্রোল অল্টার শিফট ও দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা কেন দেখাচ্ছি, এটা একটু দেখাই। এটা আমি বিস্তারিত অনেক কিছু দেখাবো, এটা জাস্ট বেসিকটা আমি একবার দেখাচ্ছি। দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাও, অবজেক্ট থেকে ডিজাইন শেপটা, ওই যে বোতলের মধ্যে ডিজাইন শেপটা চলে আসছে। ঠিক আছে, তো এটা আমি একটু সুন্দর করে দেখাই। এটাকে আমরা কপি কন্ট্রোল, এটাকে হচ্ছে আমি এই শেপটাকে, আমরা এই শেপটা কিভাবে নিচ্ছি এটা অলরেডি আমরা সবাই দেখছি। হ্যাঁ, এটাকে হচ্ছে আরেকটা কপি করি। তো আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে, পাত থেকে অফসেট পাতে যাব, অফসেট পাতে আমি ওকে দিয়ে দিলাম। এখান থেকে একটু ছোট করে নিই, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটা এবং এইটা এই দুইটা একসাথে সিলেক্ট করব আমি, সিলেক্ট করে আহ, দুইটা একসাথে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই শেপটা এবং এই শেপটা একসাথে সিলেক্ট করার পর আমি মেনু বার থেকে অবজেক্টে যাব। কি করলাম, সিলেক্ট করলাম, ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর মেনু বারে গেলাম, মেনু বার থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে এই যে দেখেন ইনভেলপ, ইনভেলপ থেকে আমরা 3 নম্বর পজিশন চলে আসবো। ঠিক আছে, টপ অবজেক্টে ক্লিক করে দিলে অলরেডি ম্যাক উইথ টপ অবজেক্টে ক্লিক করলে অলরেডি ওই অবজেক্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ওই শেপের মধ্যে এটা ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, যে দেখেন এখন আপনারা চাইলে এটার মধ্যে আপনার বিভিন্ন কালার বা বিভিন্ন শেপ আমরা দিতে পারবেন। ঠিক আছে, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক, এটা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট করার পর এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা চাইলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে এখন একটা কালার দিয়ে দিই। এখন আপনারা চাইলে এটার মধ্যে অনেক লেখা, হিজিবিজি লেখা, অনেক সময় দেখেন না যে একটা মানুষের শেপের মধ্যে অনেকগুলা লেখা, ছোট বড় অনেক লেখা, সেম ভাবে আপনি এগুলো এটা এইভাবে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু পেন টুলের কাজ মোটামুটি আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা কিছু ম্যাগাজিন ডিজাইনের কাজ দেখবো। ঠিক আছে, ম্যাগাজিন ডিজাইনটা আমরা যেহেতু পেন টুলের কাজ গতকালকে মোটামুটি পেন টুলটা আমরা দেখছি, মোটামুটি সবগুলা টুলস আমরা দেখলাম। তো পেন টুলের হচ্ছে যে আমরা ম্যাগাজিনে যখন কাজ করব, তো ম্যাগাজিনের ক্ষেত্রে ম্যাগাজিন ডিজাইনটা আমরা একটু দেখি। ম্যাগাজিন প্রিন্টারেস্ট থেকে আমরা একটু ম্যাগাজিন ডিজাইন দেখি। ঠিক আছে, ম্যাগাজিন ডিজাইন আইডিয়া, এই যে দেখেন এগুলো হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। এই যে ম্যাগাজিন ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন হচ্ছে দুইটা রো কলাম হয়, দুইটা বা তিনটা রো বা কলাম করতে পারবেন আপনারা। ঠিক আছে, এই যে দেখেন, তো এগুলা করার জন্য ম্যাগাজিন কভার আছে, এগুলো আমি দেখাই। ম্যাগাজিন কভার, ম্যাগাজিন কভার আছে এখানে নাই। এই সমস্ত ডিজাইন গুলো হচ্ছে আপনারা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন খুব স্মুথলি পাবেন। ঠিক আছে, তো আমি এগুলো প্রত্যেকটা পেজ আমি দেখাতে পারবো না, আমি কমন কিছু দেখাই যেগুলো দিয়ে আপনারা সবগুলো পেজ ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি হচ্ছে বেসিক আইডিয়া দিব আজকে, এবং বিস্তারিত আমি এটা নিয়ে একটা ক্লাস রাখবো পরবর্তীতে। হ্যাঁ, তো ম্যাগাজিনের জন্য হচ্ছে আমি একটা ফার্স্টে হচ্ছে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেই। আচ্ছা, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেওয়ার আগে আমি হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করি, এটা হচ্ছে আমি A4 সাইজ নিলাম। ঠিক আছে, A4 সাইজ নিলাম, আর্টবোর্ড নিলাম হচ্ছে আমি 4টা। ম্যাগাজিন 4 আর ম্যাগাজিন তো অনেক বড় হয়, 300-400 পেজের। হ্যাঁ, তো আমি 4 পেজ নিয়ে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। অলরেডি আমি 4টা পেজ নিলাম, তো 4টা পেজের জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করি, অল্টার চেপে কপি করে এগুলাতে দিয়ে দেই, দুইটা একসাথে সিলেক্ট করে অল্টার শিফট চেপে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 4টা একসাথে সিলেক্ট করে আমি অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাতে যাব। এগুলা কেন দিচ্ছি, এগুলা দিচ্ছি হচ্ছে আমার গ্রিড নেওয়ার জন্য, টাইপ এরিয়াটা সিলেক্ট করার জন্য। আমরা সবাই জানি যে আমরা যখন কোনো পেজে কাজ করব অবশ্যই আমরা এটা নিয়ে নিব। ঠিক আছে, তো 0.5 ইঞ্চি নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, যে দেখেন আমার 4টা গ্রিড হয়ে গেছে অলরেডি।
ধরেন এটা আমি একটা ম্যাগাজিন করতেছি, হ্যাঁ। তো ম্যাগাজিনের জন্য আমরা কি করি, ম্যাগাজিনের ডিজাইন অনেক সুন্দর, অনেক বেশি ক্রিয়েটিভ বা কাজ জানতে হয় তা না। জাস্ট আপনার যতটুকু কাজ শিখছেন এইটুকু দিয়ে আপনার অনেক সুন্দর কাজ করতে পারবেন ম্যাগাজিনের। তো আমি এখানে একটা স্টকটা নান করে দিই এবং ফিল কালারটা আমি চেঞ্জ করে দিই। ফিল কালারটা চেঞ্জ করে দিই। তো আমি হচ্ছে দুইটা বক্স ক্রিয়েট করব। এখানে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করি এবং এই বক্সটাকে অল্ট শিফট এবং অল্টা কপি করে এদিকে নিয়ে আসি। ঠিক আছে? এটা সরিয়ে দিই, একটু লক করে রাখি। এটা কেন করতেছি আমি দেখাচ্ছি, হ্যাঁ। শিফট চেপে আরেকটু দুইটা একসাথে সিলেক্ট করে এখন এই জায়গাগুলোতে আমি টেক্সট রাখবো। তো আমি এখান থেকে কিছু টেক্সট আমি কপি করে নিয়ে আসি। টেক্সট, ডেমো টেক্সট যেটাকে বলে, হ্যাঁ। ডেমো টেক্সট, আমি এখান থেকে কিছু ডেমো টেক্সট নিয়ে আসি। কপি করে আমি, তো দুইটা একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা টাইপে যাব, অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পর আমরা, হ্যাঁ, টেক্সট ওয়ার্পে যাব। টেক্সট ওয়ার্পে যাব, ম্যাক করে দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করে এটা দেই, ক্লিক করার পর এখানে দিই, তো দিয়ে দিই। টাইপ টুলে যাই, টাইপ অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাস টেক্সট, টেক্সট বক্স থেকে টেক্সট ওয়ার্ক করে দিই। আমারটা সিলেক্ট হচ্ছে না, ব্যাগে যাই, হ্যাঁ। দুইটা একসাথে সিলেক্ট, আমার এই যে এইটার মধ্যে স্পেস দিয়ে দিই। আচ্ছা, দুইটা একসাথে সিলেক্ট করব, হ্যাঁ। দুইটা একসাথে সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন, এই যে এটা, হ্যাঁ, ইনস্ট্রেট আমার এটা ওই অন্য আরেকটা দেখাইছি, হ্যাঁ। এটার কাজ অন্য আরেকটা। তো আমি হচ্ছে থ্রেড টেক্সট ক্রিয়েট করে দিলাম। এটার কাজ হচ্ছে আমি যখন একটা বক্সের কাজ কমপ্লিট হয়ে যাবে, সাপোজ আমার একটা বক্স ফিল আপ হয়ে গেছে, তো ওর পরবর্তী টেক্সট গুলো হচ্ছে অন্য বক্সে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি এখান থেকে থ্রেড টেক্সট ক্রিয়েট করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট আমরা এখানে কপি করে দিব। হুম। কপি করে দেওয়ার পর দেখেন, কপি করে দেওয়ার পর অলরেডি এখান থেকে যে বাড়তি অংশটুকু টেক্সট গুলো এখানে অলরেডি চলে আসছে। ঠিক আছে। এই যে দেখেন, তো এখানে এটা আমি যত এখন যদি আমরা এটা ছোট করি তাহলে এই টেক্সট গুলো অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো ম্যাগাজিনটা আমি একটা ডেমো ডিজাইন করে দেখাই। হয়ে গেছে এটা। এখান থেকে আমরা অ্যালাইনটা, প্যারাগ্রাফটা একটু সুন্দর স্মুথ করে দিই। ঠিক আছে? তো এটা একটু সাইডে চাপায় দিই, লেগে যাচ্ছে। ঠিক আছে। তো আমরা চাচ্ছি এখানে হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করে এখানে আমরা একটা ইমেজ দিব। ঠিক আছে। তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই। তো একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা আমরা এখানে নিয়ে আসি, জুম ইন করে এটাকে ইমবেড করে দিই, তারপর এটা একটু ছোট করে ফেলি। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে হচ্ছে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসবো। তারপরে দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 ক্লিক করব। ক্লিয়ার। তারপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা
সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে স্মুথ ভাবে আমাদের মতো করে সেট আপ করবো। তো আমরা চাইলে এখানে একটা বর্ডার এরিয়া দিতে পারি, বর্ডার দিতে পারি, প্লাস বর্ডার দিতে পারবো। তো আমরা হচ্ছে এখানে একটা হেডলাইন দিয়ে দেবো। এটা একটা হেডলাইন, আমরা কালার ডিজাইন ফন্টটা চেঞ্জ করে দিব। ডিজাইন ফন্ট, ভালো ফন্টই পাচ্ছি না। এটা হচ্ছে আমার একটা হেডলাইন, এটা কালারটা চেঞ্জ করে দিই। এগুলো একটু নিচের দিকে নামায় নিয়ে আসি। আমি হচ্ছে একটা সাব হেডলাইন দিব একটা। সাব হেডলাইন দেওয়ার জন্য আমি যদি চাই যে এখানে একটা বক্স ক্রিয়েট করে, আমি এখান থেকে পেন টুল দিয়ে ক্লিক করলে এভাবে লিখতে পারবো। প্লাস আরেকটা হচ্ছে পেন টুল দিয়ে দুইটা কাজ করা যায় এই পেন টুল। একটা হচ্ছে পেন টুল আমরা সিলেক্ট করে টাইপ করতে পারবো, আরেকটা হচ্ছে পেন টুল সিলেক্ট ক্লিক না করে এভাবে টান দিয়ে ধরে আমরা এখানে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করে অটোমেটিক একটা ফন্ট অলরেডি আমরা, সাপোজ আমরা যে এখন একটা বক্স ক্রিয়েট করছি সেম ভাবে আমরা টান দিয়ে একটা বক্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিই। তাই আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দেবো। হেডলাইন দিয়ে দেবো, এগুলাকে একটু একটু নিচে নামায় নিয়ে আসি। এটাকে হচ্ছে হালকা সেমি বোল্ড বা হালকা বড় করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা ম্যাগাজিনের লেআউট। হ্যাঁ, তো আপনারা চাইলে এখানে হচ্ছে একটা ইমেজ সেট করতে পারেন। ঠিক আছে, এখানে একটা ইমেজ সেট করতে পারেন। এখানে একটা ইমেজ সেট করি। Wait, অনেক সময় ম্যাগাজিনের মধ্যে ফুল একটা পেজ জুড়ে বা একটা ইমেজ সেট করতে পারে, সেট আপ করা থাকে। হ্যাঁ, যখন আপনার বড় বড় ম্যাগাজিন দেখবেন তখন দেখবেন একটা ইমেজ দিয়ে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে, জাস্ট এখানে একটা হেডলাইন দিয়ে দেয়। ঠিক আছে, এখানে সাপোজ এক দুই লাইনের একটা হেডলাইন এখানে দিয়ে দিবে। এটা ম্যাগাজিন, ম্যাগাজিনের মধ্যে টেক্সট, অনেক সময় টেক্সট কম থাকে, ইমেজ থাকে বেশি। হুম, তো এটা আপনি চাইলে এটা একটা ম্যাগাজিন হয়ে যেতে পারে। হুম, তো এটাতে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ফন্ট, কন্ট্রোল সি। সাপোজ আমি এইটুকু রাখতে চাচ্ছি। এই হচ্ছে ম্যাগাজিনের একটা লেআউট আপনাদের দেখালাম। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় ম্যাগাজিনের মধ্যে, আমি একটা বক্স ক্রিয়েট করে এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা হচ্ছে স্টকটা দিই, এটা একটু ছোট করে দিলাম। আর টাইপে যাই, টাইপ থেকে এখান থেকে ক্রিয়েট করে ক্রিয়েট দিয়ে দিলাম। টেক্সট কপি করে দিই। ঠিক আছে, আচ্ছা, একটু দেখেন অ্যালাইনটা আমরা এখান থেকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করে দিতে, স্পেস বাড়ায় দিই। কালারটা হালকা একটু কমিয়ে দিই, কালারটা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি।
এখন অনেক সময় দেখা গেছে মানুষের একটা শেপের সাইটে হচ্ছে লেখাগুলো চলে আসে। সাপোজ এখান থেকে আমি একটা এটাই নিয়ে আসি, এটাকে হচ্ছে ইনভাইট করে দিই। এখন এটা প্লাস হচ্ছে এটা, তো দেখ, হুম, এটাকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে টেক্সট ওয়ার্ক করে দিতে পারবো। ঠিক আছে, এই দেখি অনেক সময় হচ্ছে আমরা এই ধরনের ম্যাগাজিনের মধ্যে এগুলো আমরা একটু দেখি। একটু বড় করে নিই, একটু বড় করে নিই। ওকে, দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো সবাই নাকি? অনেক সময় ম্যাগাজিনের মধ্যে এরকম থাকে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এখানে হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করে দিই। ঠিক আছে, এই হচ্ছে একটা ম্যাগাজিনের শেপ, আপনাদের আইডিয়া দিলাম, বেসিক আইডিয়া দিলাম। ঠিক আছে, এইটুকু দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যদি ম্যাগাজিন ডিজাইন করতে চান অনেক কিছু করতে পারবেন, অনেক পেজ করতে পারবেন। ঠিক আছে, তো ম্যাগাজিনের মধ্যে এইটুকু, বেশি বেশি কিছু থাকে না। ট্যাক্স, ট্যাক্স আর হচ্ছে ইমেজ, ট্যাক্স আর ইমেজ, হেডলাইন, সাব হেডলাইন, ট্যাক্স। ঠিক আছে, তো আপনার এদিকটা সরান, এটা যেদিকে সরাবেন ওই দিক থেকে ওই জায়গাটুকু স্পেস হয়ে যাবে অটোমেটিক। যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই বুঝতে পারছেন? কথা বলেন, যে কোনো একজন একটু কথা বলেন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা? যে কোনো একজন একটু কথা বলে ভালো হয়। হ্যাঁ, আমি আরো কিছু দেখাবো কিনা? জি ভাই, হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, আরো কিছু দেখাবো, বেশি হয়ে যাচ্ছে কিনা? আজকে না দেখালে ভালো হয় ভাই, যেগুলো হয়েছে তো অনেকগুলোই তো দেখাইছেন। আহ দেখাইছি। আচ্ছা, আমি আরো কিছু দেখাই। বেসিকটা হালকা আপনাদের বলে দেই, যেহেতু মোটামুটি আরেকটা অনেক বিষয়, কিছু। ক্লাস হবে নাকি আর পরের দিন হবে? মাঝখানে কি গ্যাপ আছে কিনা একদিন? হ্যাঁ, গ্যাপ আছে। হ্যাঁ, আজকে কালকে গ্যাপ থাকবে, এরপরের দিন ক্লাস হবে। ঠিক আছে, তো আপনাদের কিছু শেপ নিয়ে আলোচনা করি। জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি। আমরা ধরেন ফেসবুক কাভার, ফেসবুক কাভার ডিজাইনটা একটু দেখাই। তো ফেসবুক কাভারের সাইজ হচ্ছে আনুমানিক একটা, আপনাদের সাইজ দেখাই। পরবর্তীতে আমরা ফেসবুকে ফটোশপে হচ্ছে সাইজটা দেখাই দিব। ঠিক আছে, ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এখানে যে শেপটা ক্রিয়েট করছে, হ্যাঁ, স্টক দিছে, স্টক দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ফিলটা, স্টকটা বড় করে দিই, বাড়ায় দিই। ঠিক আছে, স্টকটা এখান থেকে বাড়ায় দিচ্ছি। হুম, এটা দেখানোর কারণ হচ্ছে এটা কালারটা চেঞ্জ করে দিই। এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করবো। হুম, এখন এটা হচ্ছে আমরা স্টক হিসাবে আছে। এই স্টকটাকে যদি আমরা ফিল করতে চাই, এটা ফিল করতে চাই, এটা কেন ফিল করব? সাপোজ এটাকে যদি আমরা ছোট করি তাহলে আমার এটা মোটা হয়ে যায়, এটার মানে যে শেপটা শেপ থাকতেছে না। তো সেজন্য কি করব, যে স্টকটাকে যদি আমরা ফিল করতে চাই, সেম এই ভাবে যদি রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি করবো, আমরা অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দিব। এখন যদি আমরা একটা ছোট করি, সেম ভাবে থাকবে এটা। ঠিক আছে, এই যে দেখেন, রেশিও কিন্তু নষ্ট হচ্ছে না, শেপটা নষ্ট হচ্ছে না। হ্যাঁ, সেজন্য আমরা কি করবো, ফিলটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে নেব। তো এটা দিয়ে কি কি সুবিধা, এটা কেন করব? এখন এটা দিয়ে হচ্ছে আমরা এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করি, এটা একটু ছোট করে নেই। এটা একটু সরিয়ে নেই। এই যে লাইন টুল আছে, লাইন টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবো। ঠিক আছে,
সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটুকু করতে পারবো, ঠিক আছে, এটুকু মাইনাস করে দিতে পারবো। ক্লিয়ার? আমরা চাইলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। হুম, আমরা হচ্ছে এখানে একটা বৃত্ত দিই, আমরা এখানে একটা স্টক কালার দিই, স্টকটাকে আমরা একটু বড় করে দিই, উপর থেকে একটু বড় করে দিই। তো এখানে আমরা একটা লোগো দিব, তারপর এখানে একটা সাব হালকা কালার দিই, স্টক কালার দিই আমরা। হ্যাঁ, স্টক কালারটাকে আমরা আহ ছোট বড় করতে পারবো। তো আমরা যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, এইটুকু যদি আমরা প্র্যাকটিস করি আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু করতে পারবো। এখানে একটা বক্স ক্রিয়েট করে দিই, কালার চেঞ্জ করে দিই। জাস্ট এটা একটু শেপটুকু দেখালাম যে আপনারা যতটুকু দেখছেন ওইটুকু দিয়ে অনেক কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? তারপর কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, কপি পেস্ট করার পর এটাকে আমরা একটু ছোট করে নিই, একটু ছোট করে এটার স্টকটা একটু বাড়ায় দিই। এখন এটাকে আমরা এক্সপান্ড করে দিই, এটা কালারটা একটু আমরা চেঞ্জ করে দিই, হালকা কালারটা চেঞ্জ করে দিই, অন্য কালার দিই। হুম। এখন আমরা চাইলে এটাকে হচ্ছে আমরা কাটতে পারি, ঠিক আছে। আমি চাইলে এটুকু দরকার নাই, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটুকু ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি এটুকু কেটে দিতে চাচ্ছি। লাইন টানি, এদিকে একটা লাইন টানি, প্লাস এদিকে একটা লাইন টানি। লাইন এই জন্য টানলাম যে আমি ওই শেপটা অনুযায়ী এইভাবে কাটবো, এই জন্য শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা মাইনাস করে দিই, ঠিক আছে। তো এখানে একটা কালার, এটা একটা শেপ, এটা হচ্ছে হালকা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি, ঠিক আছে। এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই হচ্ছে এইটুকু দিয়ে আপনারা নিজেদের মতো করে অনেক কিছু করতে পারবেন। তো আমি আজকে বেশি দেখাচ্ছি না। হ্যাঁ, তো এই পর্যন্ত যতগুলো ক্লাস করছেন সবগুলা কি মোটামুটি ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বা নিজেরা কিছু শিখতে পারতেছেন কিনা একটু জানাবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কেউ একজন আনমিউট করে একটু কথা বলেন। আমি যতটুকু দেখাচ্ছি এগুলা কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতেছি। আর কয়েকজন ভাই মনে হয় প্রশ্ন আছে কিছু। আচ্ছা, আমি কি আরো কিছু দেখাবো কিনা? আজকে আর না ভাই, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তবে আমি যতটুকু দেখাইছি ওইটুকু কিন্তু সবাইকে রিকোয়েস্ট করতেছি প্রজেক্ট গুলো আমাকে জমা দিবেন। বিশেষ করে এটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদেরকে, এটা হচ্ছে আপনারা পার্ট টুল দিয়ে, হ্যাঁ, প্যান টুল দিয়ে হচ্ছে পুরোটা আমাকে ক্রিয়েট করে কালার চেঞ্জ করে দিতে হবে এটা। আর হচ্ছে এটা পুরোটা কপি করতে হবে, এটা কপি করতে হবে, এই শেপ গুলা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এগুলাতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলেন, আমি আবার বলে দিব, কিন্তু প্রজেক্ট হিসাবে এগুলো আমাকে জমা দিতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন পর্ব শুরু করা যায় নাকি? জি ভাই, বেশ কিছু ভাইয়ের প্রশ্ন আছে। জি জি, কোশ্চেন করতে থাকেন, সমস্যা নেই। যে মিনহাজ ভাই প্রশ্ন করেন। সালাম আলাইকুম স্যার। স্যার শোনা যায়? জি, শোনা যাচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে যে আমরা মানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো ছবি আনলে এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব? ফটোশপ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা ইলাস্ট্রেটর দিয়ে আসলে এগুলা করা যায় না, ঠিক আছে। ও আচ্ছা।
আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রথমে রবি ডিজাইনটা করার জন্য শেপটা যে বিল্ড করছিলেন সেটা কিভাবে করছিলেন আরেকবার একটু দেখে দিন। আচ্ছা, এটা আমি আবার দেখাই দিই। হ্যাঁ, শেপটা খুব ইজি। আমি এখান থেকে হচ্ছে পলিগন থেকে, পলিগনে তো অলরেডি অনেকগুলোতে এইভাবে থাকে, তো আমি হচ্ছে ক্লিক করে এখান থেকে কিবোর্ড থেকে মাইনাস এরো আইকন দিয়ে আমি হচ্ছে ত্রিভুজটা নিয়ে নিলাম। ঠিক আছে, একটা ত্রিভুজ নিলাম, এটাকে আমরা স্টক দিলাম, ফিলটাকে স্টক করে দিলাম। ঠিক জি আছে, তারপর হচ্ছে আমরা এটাকে শিফট আর অল্টার চেপে একটা কপি করলাম, শিফট এবং অল্টার জি কপি করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটাকে অনেকগুলো কপি করে নিলাম। স্যার। ঠিক আছে, স্যার আমার এখানে স্যার কন্ট্রোল ডি দিলে হয় না স্যার, কপি এরকম তো অবশ্যই হবে। দেখছি। সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে, কাজটা সিলেক্ট করা অবস্থায়, চলমান অবস্থায় করতে হবে। ঠিক আছে, জি কাজটা এখান থেকে যখন আপনার অবজেক্টে সিলেক্ট করা থাকবে তখন ওই সিলেক্ট করা অবস্থায় এটা সাথে সাথে করতে হবে। হ্যাঁ, তারপর জি যে স্যার। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব, গ্রুপ করার পর এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি পেস্ট করব, তারপর হচ্ছে একটা আমরা রোটেট করে দেবো, এটাকে হালকা রোটেট করে দেবো, শিফট চেপে রোটেট করবো। তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা একটু, এই দেখেন অ্যাঙ্গেলটা আমি একটু শুধু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর এটা কন্ট্রোল দুইটা একসাথে টান দিয়ে ধরে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। সেম ভাবে এটা কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে যে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুল দিয়ে আমরা একটা সাইডটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, যে দেখেন সাইডটা চেঞ্জ করে ওকে দিয়ে দিলাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর স্যার এটাকে শিফট আর সাইডটা অন, আবার দেখান তো, সাইডটা কিভাবে চেঞ্জ করছে এটা একটু দেখেন। কোনটা সাইড চেঞ্জ সাইড, করছে, এটা তো হ্যাঁ সাইড, রোটেট টুল। আচ্ছা এটা এটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে এখানে রোটেট রিফ্লেক্ট টুল আছে, এটাতে ডাবল ক্লিক করব। জি ডাবল ক্লিক করার পরে দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, সাইড চেঞ্জ স্যার। হয়ে গেছে। আমার এখানে হচ্ছে ওই 90 ডিগ্রি আছে না অ্যাঙ্গেল, আমার এখানে 0 ডিগ্রি, এখন এটা কি কিছু করা এটা লাগবে 90 না? ডিগ্রি করে দিবেন, এখান থেকে 90 ডিগ্রি করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ভার্টিক্যাল থাকবে, এখানে 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, জি তারপর ওকে দিলেই হবে। স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, পরবর্তী কোশ্চেন করেন। যে মোস্তাফিজুর রহমান ভাই প্রশ্ন করেন। মোস্তাফিজুর রহমান। সালামু আলাইকুম ভাইয়া। ওই যে ম্যাগাজিনের মধ্যে যে মানুষের ছবিটা দিছেন সেটা বুঝতে পারি নাই। আর হচ্ছে আরেকটা আচ্ছা কোশ্চেন, যে বিজনেস কার্ড আচ্ছা, যে দেখাইছিলেন ওইটাতে হচ্ছে বিজনেস কার্ড সেভ দিতে গেলে সব ফন্ট টন্ট ভেঙে আসে আর কি। সেভ দিতে বলে তো কখনো ফোন ভাঙবে না। হ্যাঁ, ওই জেপিজিতে সেভ দিয়েছিলাম আর কি, যে জেপিজি দিয়ে সেভ সাবমিট দিলে করার কখনো ফোন জন্য ভাঙে না। ব্যবহার। ঠিক আছে, কখনো ফোন ভাঙবে না, ইমেজে কখনো ফোন ভাঙে না। ঠিক আছে, তো আচ্ছা এটা দেখাই, এটা কিভাবে, এটা এটা কথা বলতেছেন নাকি? জি জি আচ্ছা, এটার কাজ হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা যদি ম্যাগাজিনের ক্ষেত্রে আগে হচ্ছে আমরা বক্স ক্রিয়েট করবো। সাপোজ আমরা ধরেন এই মনে দুইটা বক্স ক্রিয়েট করলাম। হ্যাঁ, যে বক্স গুলাতে হচ্ছে আমরা টেক্সট গুলা থাকে, রো, দুইটা বা দুইটা রোতে থাকে। হুম, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটাকে আমরা ফার্স্টে হচ্ছে আমরা লিঙ্ক করে নিব। হ্যাঁ, দুইটা বক্সকে লিঙ্ক করে নিব এর জন্য, যেমন সাপোজ আমার এখানে যখন কপি হয়ে যাবে, লেখা হয়ে যাবে, অটোমেটিক যেন লেখাগুলো এদিক থেকে চলে আসে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা টাইপ টুল থেকে এটাকে আমরা সেট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে পেন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে টেক্সট গুলা বসায় দিব। ঠিক আছে, হুম, তারপর এখান থেকে টেক্সট গুলো অ্যালাইন করে নিব। ঠিক আছে, অ্যালাইন করার পর সাপোজ আরেকটা যে কোনো একটা শেপ নিয়ে আসি, থেকে স্টার নিয়ে আসি, স্টার নিয়ে আসলাম, রাউন্ড করে দিই। এখন স্টারটাকে উপরে থাকবো, যে ইমেজটাকে আমি ওয়ার্ক করবো, টেক্সট ওয়ার্কিং করবো, এটা থাকবে উপরে। তারপর হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করবো, রাইট সিলেক্ট করা অবস্থা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে ইমেজ ওয়ার্কে ক্লিক করে ওকে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তারপর দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা স্পেসটা দেখেন একটু বাড়াইতে পারবো, আমি যদি চাই স্পেস বাড়ানো সেক্ষেত্রে আর বাড়াইতে পারবো। এখান থেকে ওয়ার্পে যাওয়ার পর এখানে অপশনে ক্লিক করবেন, টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে এটা বাড়াই দিন। ঠিক আছে, এই যে বাড়তেছে, ওকে দিয়ে দিন। তো আপনি যে জায়গায় নেন মুভ করে দেখতে পারেন।
ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। মুসাব্বির রহমান ভাই প্রশ্ন করেন। মুসাব্বির রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম এই আসসালাম। পলিকন যে শেপটা নিছেন ওটা নিয়ে যে সময় কোণাগুলো বাড়ান ওই সময় হচ্ছে আমাদের এই উপর নিচ কিবোর্ডে কোণাগুলো কমে না বাড়ে না, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনারা যখন হচ্ছে আমরা পলিগন টুল নিলাম বা স্টার টুল নিলাম বা পলিগন এটা কিভাবে নিচ্ছেন আপনারা কিন্তু এভাবে ধরে মাউসটা কিন্তু ছাড়া যাবে না। আমি কিন্তু মাউসটা ছাড়ি নাই, ঠিক আছে? জি। মাউসটা চাপ দিয়ে ধরা অবস্থায় হচ্ছে কিবোর্ডের এর আইকনটাকে উপরের দিকে চাপতে হবে, উপরের দিকে চাপ হ্যাঁ। দিলে বাড়বে, নিচেরটাতে চাপ দিলে কমবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা মাউস ছেড়ে দিই আর কি, এই জন্য কমে পড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তারপর প্রশ্ন করেন। যে ইয়াসিন ভাই প্রশ্ন করেন, ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই আনমিউট করে প্রশ্ন করেন। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, লাস্ট ডিজাইনটা একটু একবার দেখালে ভালো হইতো। কোনটা এটা? না না না, এটা না, লাস্ট এটা। এটা। এটা তো একদম ইজি। আমি শুধু ভাইয়া, ওই আপনার ইলিশ দিয়ে কাজগুলা করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা স্টকটা নিছি, স্টকটাকে বড় করছি, বড় করার পর এটাকে শুধু আমরা এক্সপান্ড করে দিছি, ঠিক আছে? ইমেজটাকে স্টকটাকে বাড়াইলাম, বাড়ানোর পর এটাকে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। হ্যাঁ, এক্সপান্ড করার পর এই অংশটুকু আমরা কিভাবে কাটছি এটার জন্য ধরেন আমি এই যেখান থেকে লাইট টুল আছে, লাইট টুল দিয়ে এভাবে কাটতে পারবো, ঠিক আছে? লাইট টুল টান দিলাম, টান দেওয়ার পরে যে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলা মাইনাস করে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে মাইনাস করতে পারবো। অথবা আমি যদি চাই যে একটা শেপ এই শেপের মধ্যে কাটবো, সাদা করে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে উপরে দেখে নিয়ে আসি। যদি এই শেপের মধ্যে কাটতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা মাইনাস করে দেব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপর তারপর আরেকজন কোশ্চেন করেন। যে মাহফুজুর রহমান ভাই প্রশ্ন করেন। আসসালামু মাহফুজুর রহমান। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি বেশ কয়েকটা প্রবলেম ফেস করতেছি, তার মধ্যে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি যেরকম ছবি নিয়ে আসতেছেন আমি ওটা কিছুতেই পারতেছি না, মানে এটা আসতেইছে না আমার ইয়েতে। আচ্ছা, ছবি আনা আরেকটা অপশন হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে প্লেস ক্লিক করবেন। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে হচ্ছে প্লেসের আপনি প্লেসের এইটা আজকে আসছে, কিন্তু আপনি যেটা ইজি ভাবে যেটা আনলেন আর কি, যেরকম এই যে আমি দেখাই আপনাকে। এটা ধরেন আমি এখান থেকে এটা যদি নিয়ে আসি এখান থেকে, হ্যাঁ, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এনে আমি এখানে ছেড়ে দিব, না ছেড়ে দিব, চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিব। জি ভাই, এটাই বলতেছি যে আপনার মাউসের পাশে যে প্লাস চিহ্ন আছে তাই না, মানে যখন হ্যাঁ, নিয়ে আসতেছেন, কিন্তু আমি যখন এখানে নিয়ে আসতেছি তখন এই যে ক্রস চিহ্ন আসতেছে, যার কারণে আসতেছে না যতদূর না, সম্ভব। এখানে একটা জিনিস হয় কি, অনেক সময় সব ইমেজ আসতে চায় না, ইমেজের একটা সমস্যা থাকে। কোনো ইমেজই আসতেছে না, মানে কোনো ইমেজে অনেকগুলো ইমেজ আসতেছে না, ট্রাই না? করছি। না। আপনি তাহলে ফাইল থেকে নেবেন, ঠিক আছে? ফাইল ফাইল থেকে থেকেও এটা নেবেন। আলাদা, ফাইল থেকেও এটা মানে আলাদা পেজে হচ্ছিল, এখন আবার একটু চেষ্টা করতে করতে আপনি দেখলাম। রেজিস্টার দিন, আপনি রেজিস্টার দিন, এটাকে কাজ করার বেশি প্রবলেম হলে একটা রেজিস্টার দিয়ে নিন, তাহলে দেখেন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর একটা ভাই, আপনি যখন এই যে কোনো টুল করেন, বৃত্ত বা হচ্ছে পলিগন যাই আঁকান, সেটা হচ্ছে কপি করলে আবার দেখা যাচ্ছে নিচের দিক টান দিলে আপনার ওইটা মানে ওই অ্যাঙ্গেলের সমান অনুযায়ী অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু শিফট আমারটা চাপে আনতে হয়, শিফট চাপতে হয়। শিফট চাপলেও তো ভাই মানে ওই পজিশন মিডিলটা ঠিক রেখে ওইটা হয় না, ওইটা ওই নিচের দিকেই নামে।
পরে আবার টাইনা ওইটারে পজিশন করতে হয়। পজিশন করার জন্য আপনার অ্যালাইন অ্যালাইন আছে, অ্যালাইন টুল আছে, প্লাস হচ্ছে আপনারা কিন্তু শিফট এবং অল্টার দুইটা একসাথে চাপ দিয়ে ধরে কাজ করবেন, তাইলে স্মুথলি তখন শুরুতেই আপনি শিফটটা চেপে নেবেন আগে। হ্যাঁ, মুভ করার আগেই শিফট চেপে নেবেন। তো এইগুলাই হচ্ছে না আর কি। মানে আপনি যত স্মুথলি করতেছেন এটা আর হয় কি কি, এইভাবে। আপনার ধরেন এটা আপনার স্মুথ, আমি তো অনেক বছর ধরে কাজ করি, স্মুথ হইতে আপনাদের সময় লাগবে। হ্যাঁ, আপনার দেখা গেছে আস্তে আস্তে কাজ করতে করতে একটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই ছোটখাটো ভুলগুলা কিন্তু মানে এখন যদি কোশ্চেন না করেন পরবর্তীতে কিন্তু এগুলার বড় প্রবলেম ফেস করবেন। এগুলা কোশ্চেন করবেন, বারবার জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আপনি ঠিক বারবার আছে ভাই, কাজগুলো মানে করলে আপনার আরটা ইজি হয়ে যাবে। মানে মনে হচ্ছে যে আপনি যত স্মুথলি করতেছেন আমরা প্রবলেম ফেস বেশি করতেছি, এরকম মনে হচ্ছে আর কি। প্র্যাকটিসের উপর থাকতে হবে, প্র্যাকটিসের উপর থাকবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, হাসনাত আব্দুল্লাহ ভাই প্রশ্ন করেন। হাসনাত আব্দুল্লাহ। সালাম আলাইকুম ভাই। ওই দিন যে দেখালেন যে কন্ট্রোল টু দিয়ে লক করার সিস্টেমটা, ওইটা আবার মানে শর্টকাট আনলক করার সিস্টেমটা কি, এটা একটু জানার দরকার কন্ট্রোল ছিল আর অল্টার কি। টু, কন্ট্রোল অল্টার টু, যে এখানে এখানে লেখা আছে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে লক, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক, কন্ট্রোল থ্রি দিয়ে লক, কন্ট্রোল অল্টার থ্রি দিলে আনলক। ঠিক আছে, আনহাইড। কন্ট্রোল টু দিলে লক হবে। ঠিক আছে, আর কন্ট্রোল অল্টার টু দিলে লকটা খুলবে। হুম। আর আচ্ছা কন্ট্রোল থ্রি দিলে হচ্ছে হাইড হবে। যে কোনো অবজেক্ট যদি হাইড করতে চান সেগুলো কন্ট্রোল থ্রি দিলে হাইড হবে, কন্ট্রোল অল্টার থ্রি দিলে হাইড খুলবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, আশিক এলাহি ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আহ আসসালাম। ভাই আমি একটা সমস্যায় পড়ছি, একটা লোগো ডিজাইন করতে গিয়ে একটা লোগো অন্য এক জায়গা থেকে লোগো আনছি, ওটা কিন্তু এক্সপান্ড করতে গেলে একেবারে ঝামেলা হয়ে যাচ্ছে, মানে ওই লোগোটা থাকতেছে না, মানে শোনেন, আসতে থাকতেছে না ওই লোগোটার। শোনেন, এক্সপান্ড তো সবকিছুকে এক্সপান্ড এক্সপান্ড করলে তো সবাই এত সহজ করে ফেলে তো ভালোই ছিল। নিজে কিছু ক্রিয়েট করেন, এক্সপান্ড সব ইমেজের হবে না, ওয়ান কালার হবে বা টু কালারের হবে, এবং হাই রেজলিউশন থাকতে হবে, অনেক ঝামেলা আছে এগুলা। ভাই যদি আমাকে আমি যদি ওই লোগোটা আপনাকে দিই, এখানে টেক্সট বক্সে একটু যদি একটু ক্রিয়েট করে দেখাতে পারতেন 1 মিনিটের 2 মিনিটের মধ্যে একটু, বা একটু যদি আপনি আমাকে এই যে ইয়াতে দেন, ওই গ্রুপে দেন। SW গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেন। আচ্ছা আচ্ছা, আমি না ওটা যদি আপনি আমাকে একটু ওই যে স্ক্রিন শেয়ারের মধ্যে একটু দেখাতেন তাহলে আমি এবারে শিখতে পারতাম কি ভালোভাবে। না, আমাকে গ্রুপে দেন এই জিনিসটা, আমি তাহলে ওখান থেকে যে কি দেখাচ্ছেন ওই ইমেজটা আমাকে দেন, ছবিটা দেন আচ্ছা, আমাকে। 1 সেকেন্ডের মধ্যে দিচ্ছি। হুম, এই যে ভাইয়া দিয়ে হচ্ছে। আচ্ছা, আপনি কোনটা ইয়ে করতে চাচ্ছেন? এই যে মানে এই যে মেন লোগোটা যেটা আছে, এ, হ্যাঁ, বাঁশখালী এডুকেশন এন্ড বিজনেস সোসাইটি লিয়ে, এবং উপরে যেটা ইয়ে আছে এই সব আইকন, থাকবে। এটাকে যদি আপনি ভেক্টর ইয়া করতে চান এটা হবে না, এটা আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে। বুঝছেন? ক্রিয়েট করতে, হ্যাঁ তাহলে ভাই আমি ধরুন নাম যেটা আছে ওটা বাদ দিয়ে যদি উপরটা ক্রিয়েট করতে পারবো না, উপরটা এক্সপ্যান্ড করতে পারবো না। না না, করতে পারবেন না। যদি এভাবে এক্সপ্যান্ড করা যেত তাহলে তো সবকিছু খুব সহজে কপি করতে পারতে মানুষ, তাই না? হ্যাঁ, আমাকে এগুলাকে যদি নিজে একটু ক্রিয়েট করতে হবে। এটা কেমনি একটু কষ্ট কঠিন লাগতেছে, একটু যদি দেখাইতেন আর কি আমারে হালকা ভাই করে। এখানে আমি বলি, এটা হচ্ছে জি। আপনি পুরোপুরি কপি করতে পারবেন না, এটা হচ্ছে আপনাকে আহ, এটা হচ্ছে আপনাকে মোক আপ করে দিছে। ঠিক আছে, এটা মেইন ফাইলটা কিন্তু এরকম না। এটাকে মোক আপ দেখানোর কারণে এটা একটু অন্যরকম লাগতেছে, থ্রি ডি লাগতেছে, কিন্তু মেইন ফাইলটা কিন্তু এরকম না এটার। ঠিক আছে, তো আমি আপনাকে বেসিক একটা জিনিস আপনাকে জাস্ট দেখাই। তো আজকে আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম। সবাই কি বের হয়ে গেছে? ভাই অনেকে তো চলে গেছে। ভাই এরকম একটা দিছে, একটু দেখেন তো, এটাও দিছে আমারে, জেলাটা দিলাম এটা। এইটা একটা জিনিস দেখাই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পেন টুল দিয়ে, ফার্স্ট হচ্ছে আপনারা একটা পেন টুল দিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করলাম। হুম, এটা ফিল দিলাম। এটা আমরা একটু
রোটেট করে ডাউন করে দিই, তারপর কন্ট্রোল এটাকে রোটেট রিফ্লেক্ট করে দিব। ঠিক আছে, ডাবল ক্লিক করে আমরা এটা কপি করে রিফ্লেক্ট করে দিলাম। বইয়ের শেপটা করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচের দিকে নিয়ে আসি। তারপর হচ্ছে যে বইয়ের শেপ গুলা, এই বইয়ের শেপ গুলো হচ্ছে নিজে দেখে দেন, নিজে নিজে বানান। ঠিক আছে, এই যে এখানে টুল আছে, এই টুল দিয়ে নিজে নিজে বানান এগুলা। এগুলা দিয়ে নিজে নিজে বানান। ঠিক আছে, অল্টার শিফট চেপে এগুলা ইয়ে করেন। ওই যে পাশের গুলো আর কি, একদম দুই পাশে যেগুলো আছে ছোট ছোট ইয়ার মতো। হ্যাঁ এগুলা ভাই। এগুলা কিভাবে করবেন এগুলা? হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে আমি আরেকটা ক্লাসে দেখাবো, এটা অনেক লম্বা আলোচনা, এটার জন্য একটা ব্রাশ ক্রিয়েট করতে হবে। সাপোজ হচ্ছে এটা নিয়ে যদি আলোচনা করি প্রায় লম্বা হয়ে যাবে, এটা নিয়ে আমি দেখাবো, এটা কাজ আছে। এটা হচ্ছে ব্রাশ টুল আছে আমাদের এখানে, দেখেন ব্রাশ টুল আছে, আমি দেখাচ্ছি। এই জি যে জি। ব্রাশ টুল আছে, হ্যাঁ, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, সামনে এটা নিয়ে দেখাবো আমি ব্রাশ টুল। এটার মধ্যে আমি এই লোগো গুলা দেখাবো। ঠিক আছে, এই যে লোগো সাইডে যে ইয়াগুলা থাকে চাঁদের, আপনার পাতার মতো যে থাকে এগুলা করে, হ্যাঁ, এগুলা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, এটা অনেক লম্বা আলোচনা। জি জি। আর ভাইয়া ওটা তো শেপ দিয়ে করা যাবে না, যে এই গ্রাজুয়েটের যেটা ইয়া আছে, শেপ আছে। এগুলা শোনেন, এগুলা দেখেন, এটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন এইভাবে। ঠিক আছে, তা আমি দেখাচ্ছি, এটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। এগুলো নিজেরাই ক্রিয়েট করা যায়। তো এগুলা এই যে দেখেন এখানে একটা ডট ডট আছে, এটাকে আপনি একটু ছোট করে ফেলেন, ঠিক আর একটু স্পেস দেন, এরকম করে করতে পারবেন। এগুলো নিজে নিজে অনেক কিছুই করতে পারবেন, এটা ট্রাই করেন, নিজে করা ট্রাই করেন। ঠিক আছে, নিজে করা ট্রাই করেন, জি অনেক ভাইয়া। কিছু করতে পারবেন। তারপরে যে এটা আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গ্রাজুয়েশন যে ক্যাপটা আছে, ক্যাপটা আপনি নেট থেকে ভেক্টর করে এখানে দিয়ে দিতে পারবেন। সাপোজ এখানে ভেক্টর, এই যে এখানে ভেক্টর পেয়ে যাবেন অনেক, অনেক ভেক্টর আছে, অনেক ভেক্টর ফাইল আছে, আপনি এটাকে কপি করে ভেক্টর করতে পারবেন। হুম, এটাকে আপনি ভেক্টর করতে পারবেন। এখানে ইমেজ ট্যাগ দিবেন, ইমবেড দিবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। হুম, এখন আপনি এটাকে এদিকে দিয়ে দিতে পারেন, স্টকটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ফিল কালার আছে, স্টক করে দিতে পারেন। ঠিক আছে, জি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো অনেক, আপনারা অনেক কিছু জানেন কিন্তু অ্যাপ্লাই করেন না। ঠিক আছে, আপনি যতটুকু শিখছেন এগুলা দিয়ে ট্রাই করেন। বুঝতে পারছেন, অনেক ক্রিয়েটিভ কিছু আশা করি আপনারা করতে পারবেন যদি প্র্যাকটিস করেন। এখন অনেক কিছু আছে, অনেক কাজ আছে। তো যতটুকু দেখাচ্ছি, এগুলা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে, কিছু শিখতে পারতেছেন কিনা বা ভাল লাগতেছে কিনা? জি অবশ্যই ভাইয়া, আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে। যে ম্যাগাজিন ডিজাইন যে দেখাইলেন, এটা খুবই আসলে চমৎকার লাগছে, মানে অসাধারণ লাগছে আজকের ক্লাসটা অন্যান্য দিনের চেয়ে। আপনার ডে বাই ডে তো আরো ক্রিয়েটিভ কাজ দেখবেন। হুম, প্রথম তো বেসিক থেকে শুরু করতে হয়। তো ডে বাই ডে আরো সুন্দর সুন্দর কাজ দেখাবো, তো আপনাদের তো লাস্ট পর্যন্ত থাকতে হবে। অনেকে তো একটা দুইটা ক্লাস করে বোরিং হয়ে যায়, চলে যায়, এটা ঠিক না। লাস্ট পর্যন্ত না দেখলে কখনো আপনার কাজের মজা পাবেন না, কারণ লাস্ট আপনার ক্রিয়েটিভ কাজগুলো তো আমরা লাস্টে দেখাবো। আপনার তো বেসিক আইডিয়া না হলে তো ক্রিয়েটিভ গুলো দেখতে পারবেন না, শিখতে পারবেন না, তাই না? জি ভাই। আচ্ছা, তারপরে কোশ্চেন করতে পারেন। জি, হৃদয় ভাই প্রশ্ন করেন, হৃদয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। সাইফুল্লাহ ভাই আসেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম শোনা যায়? ভাই। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি যে এই যে যেটা সেটা হলো যে টেক্স এর এখানে আমরা ওই যে আলাদা টেক্স এর ফন্ট কোথা থেকে ডাউনলোড করি এবং আমাদের টেক্স এর এখানে কিভাবে অ্যাড করবো, এটা যদি একটু দেখাই দিতেন।
এটা অলরেডি দেখাইছি। হ্যাঁ, আমরা হচ্ছে গুগল থেকে নেট ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। জি ভাই, এটা সেটা অলরেডি অনেকবার দেখাইছি। হ্যাঁ, গুগল ফ্রন্ট থেকে হ্যাঁ, ডাউনলোড করে এটা একটু যদি গুগল দেখাই দিতেন। ফন্ট আছে, গুগল ফন্ট আছে, ডা ফন্ট আছে, এটা অলরেডি আমি অনেকবার আলোচনা করছি। ঠিক আছে, আজকে জাস্ট লাস্ট আবার দেখাই দিচ্ছি। জি ভাই, দেখালে খুব ভালো হয়। গুগল ফন্ট আছে এখান থেকে। এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। আমি আজকে এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করছি অলরেডি। তারপর হচ্ছে ডা ফন্ট আছে। হ্যাঁ, তো এখানে অনেক ফন্ট আছে, তো এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা ফন্ট ওই যে ডাউনলোড করি। ডাউনলোড ওখানে কিভাবে অ্যাড করতে হয় ওই হ্যাঁ ওই যে হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়ান, একটা ভালো একটা ফন্ট ডাউনলোড করি। ফন্ট ভালো না আছে। আচ্ছা, গুগল ফোন থেকে একটা ডাউনলোড করে দেখে। আচ্ছা, এই ফোনটা ডাউনলোড করলাম। এখান থেকে এখান থেকে আমি গেট ফন্টে দিলাম। তারপর এখানে অলরেডি চলে আসছে, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, আর এখান থেকে অপশন হচ্ছে আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখান জি থেকে অনেক অনেক ফন্ট আছে, অনেক ফন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ফন্ট দিয়ে এক একটা ডিজাইন করা যায়। যেখানে এখানে দেখছেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, অনেক অনেক সুন্দর ফন্ট আছে এখন। তো কোনটা থেকে কোনটা নামাবো? এটা নামাচ্ছি। অলরেডি আমার দুইটা ফোন নামছে। হ্যাঁ, এখান থেকে এই যে দুইটা ফোন, এটাকে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড করে নিব, এক্সপান্ড ফাইল করে নিব, জিপটা আনজিপ করবো আর কি। আচ্ছা, এই যে অলরেডি ফাইল আকারে হয়ে গেছে। তারপর হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনস্টল অল। অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে সার্চ করলে পেয়ে যাব। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল্লাহ ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই, আমার হচ্ছে ভাই উপরে যে স্ট্রোকটা, ভাই স্ট্রোকের ওই লাইনটা আমার আসতেছে না ভাই। তো স্টকটা যদি এখানে না পান, এই যে এই লাইনটা, এই যে উপরে বর্ডারটা আসতেছে না, কন্ট্রোল প্যানেলটা আসতেছে না জি নাকি? ভাই, জি ভাই, ওইখানে তো আপনি অনেক সময় ওই যে জি জি, ওইটা ওইটা ওই প্যানেলটা আসতেছে না আমার। এ- এটা হচ্ছে উইন্ডোজ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে উইন্ডোজ থেকে আপনার কন্ট্রোল বার, টুল বার, হ্যাঁ, এগুলো নিয়ে নেবেন। কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এটা ক্লিক করে দিলে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। বোরহান ভাই প্রশ্ন করেন। বোরহান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোশ্চেন। একটা হলো আমরা যে ডেইলি হোমওয়ার্ক গুলান জমা দিচ্ছি, এগুলান কি দেখা হয় কি না? আর আর একটা হচ্ছে, গত ক্লাসের যে একটা লোগো ডিজাইন করেছিলেন, লোগো ডিজাইনটা করতে লেগে আমার একটা প্রবলেম হচ্ছিল। আমরা যে শেপ ভেতরে যে একটা মানে ওটা হলো সার্কেলের মতো নিয়ে, যেটা হুম আমরা বারবার রিপিট করেছিলাম না, হুম হুম। হ্যাঁ, ওইটা মিডিলে একদম এক্সাক্ট লোগোর মিডিলে সেট করতে পারি নাই। আর লিখার যে সিস্টেমটা বৃত্তর ভেতরে, হুম হুম হুম। ওটা পরে নড়ানো যাচ্ছে না আর। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম। হুম। শেপ নেওয়ার পর এখান থেকে টাইপ অফ পাথ নিয়ে এখান থেকে ক্লিক করলাম। ঠিক আছে, জি। তো ক্লিক করার পর ধরেন এখান থেকে ফন্ট অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি করে দিয়ে দিলাম তারপর এখানে একটা লেখা লিখে দিলাম।
ঠিক আছে, জি এই লেখাটা আমি লিখে দিলাম, বড় করে লিখলাম। তো লেখার পর কি হচ্ছে না, আপনার এটা মুভ হচ্ছে না। জি, ওটাকে আমি নড়ায় আমার ঠিকঠাক মিডিলে নিয়ে আসতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিডিলে আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে স্কেল আনবেন, তারপর হচ্ছে লাইন টান দিবেন একটা মিডলে, এভাবে হচ্ছে জি স্কেল টান দিয়ে অ্যালাইন করতে হবে, বুঝছেন? জি। তাছাড়া অ্যালাইন করতে পারবেন না। লিখাটা এখন নড়াবো হচ্ছে কিভাবে? এই যে আমি এই জায়গা থেকে এই যে এটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা নড়াচড়া করতে পারবেন। আচ্ছা, এই লিখাটা আমি যদি দুইটা বৃত্তের মাঝখানে রাখতে চাই, মানে একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, তার মাঝ দিয়ে এই লেখাটা যাবে, সেক্ষেত্রে কি ওই বৃত্ত দুইটা আলাদা করে রাখতে হবে? এই বৃত্তটাকে আপনি কপি করেন। হ্যাঁ, সাপোজ আমি এটাকে আবার নিচে দিয়ে একটা লাইন দিবে দিক দিয়ে, ঠিক জি আছে? জি 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 এটাকে আমি ধরেন এই যে এটাকে আমি অ্যালাইন করবো হচ্ছে এই যে এখানে যে একটা লাইন ডট আছে, লাইনের মতো টানের মতো আছে, এটাকে হচ্ছে এই যে দেখেন এখানে যখন আমি মাউসটা নিচ্ছি একটা তীর চিহ্ন দেখাচ্ছে, এটাতে ক্লিক করে ধরে হচ্ছে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, সাইড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? জি। তো এটাকে আমি ধরেন মিডল করলাম, এখন মিডলের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এটাকে হচ্ছে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করব, কপি পেস্ট করে এটাকে আমি একটু সরায় দিই, দেখেন একটু সরায় দিই, এটা একটু ভিতরের দিকে নিয়ে আসি। এই যে এটা আছে, এটা যদি আমি ভিতরের দিকে টান দিই তাহলে ভিতরের দিকে চলে আসবে, দেখেন অলরেডি ভিতরের দিকে চলে আসছে। এখন হচ্ছে আমি এটা, ঠিক আছে, এখন আমি এটাকে লেখাটা চেঞ্জ করে দিতে পারি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বুঝছেন? এখন হচ্ছে আপনি এটা দিয়ে হচ্ছে ইয়ে করে নেন, ইচ্ছা মতো মুভ করতে পারবেন, ঠিক আছে? এই যে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আরেকটা কোশ্চেন করেছিলাম, ওই যে আমাদের যে সার্কেল গুলান আমরা বারবার রিপিট করতেছিলাম, ওইটা হুম, কিভাবে মিডিলে লাগাবো, মাঝ বরাবর থাকবে? আমি ওই যে স্যার, ফুলের মতো বানালাম না, লোগোর সময়, লোগো যেদিনকে ও ক্লাস, কন্ট্রোল ডি, এটা হচ্ছে কন্ট্রোল ডি দিলে বারবার হইতে থাকবে। ওইটা লিখার ভিতরে নিয়ে এসে লোগোর মাঝখানে যখন ভিড়ালাম, তখন ওটা তো সাইড হয়ে থাকতেছে আমারটা। ও এটা মিডল করবেন হচ্ছে অ্যালাইন করবেন, সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই যে এখানে অ্যালাইন অপশন থাকবে, যখন আপনারা নেবেন, হ্যাঁ, এটা নিলাম, তখন আপনার এখানে অ্যালাইন শো করবে, এগুলো হচ্ছে অ্যালাইন করে নেবেন বৃত্তগুলা। হ্যাঁ, ধরেন আমি এখানে একটা নিলাম, ঠিক আছে, এখানে একটা নিলাম, এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে, ধরেন এটা আমার মিডল অ্যালাইন হয় নাই, তো দুইটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিলেই হবে, এখান থেকে যে অ্যালাইন করে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর আমাদের এগুলা কি আপনি দেখেন, মানে আমাদের কি এগুলা দেখি দেখি আমি আপনাদের প্রত্যেকটা জিনিসই দেখি। অনেকজন আছে মনে হয় আগে থেকে কাজ শিখছে, মোটামুটি ওদের কাজগুলো খুবই ভালো হয়। অনেকে আছে চেষ্টা করতেছেন, তবে চেষ্টা করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা প্র্যাকটিস করলে আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। বারবার দেখা যাচ্ছে আনইজি লাগবে বা বোরিং লাগবে, অনেকে ধৈর্য হারা হয়ে যায়, আমি পারবো কি পারবো না। হ্যাঁ, লাস্ট পর্যন্ত অনেকে কন্টিনিউ করে না। এখানে আমার জয়েন করছিল প্রায় অনেকজন, এখনো আছে মাত্র 32 জন, ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত কতজন টিকে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। সবার ডিজাইনই দেখি আমি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমি আজকে শেষ করতে পারি। সামনে ইনশাল্লাহ ভালো কিছু ডিজাইন উপহার দেবো যদি সামনে ক্লাসগুলো সবাই কন্টিনিউ করেন, ঠিক আছে? আর বেশি বেশি কোশ্চেন করবেন, বেশি বেশি জানতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।